বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, প্রত্যেক জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে আদম নবীর সূরতে তাকে প্রবেশ করানো হবে। অর্থাৎ আমরা যে এখন 3.5 হাত বডি, 5.5 ফুট 6 ফুট লম্বা, কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দেবেন, তখন আপনার আমার এই 5-6 ফুট লম্বা থাকবে না, তখন আমাদের উচ্চতা হবে 60 জিরাআন, 60 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। পবিত্র কোরআন মাজিদের সূরা আন-নিসার প্রথম আয়াতটি তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু কথা আজকে শুনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দা থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করার পর রব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম সৃষ্টি মানব হলেন আদম আলাইহিস সালাম, এবং তারপরে দ্বিতীয় মানব তিনি হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে আদম এবং হাওয়ার মধ্য থেকে দুইজনের মিলনে, দুইজনের থেকে আল্লাহ তাআলা বহু নারী পুরুষ সৃষ্টি করেছেন। এজন্য আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, আদি মাতার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। আদি পিতা এবং আদি মাতা আদম হাওয়া, তানারা হচ্ছেন আল্লাহ পাকের সৃষ্টির শুরু, মানব জাতির সৃষ্টির শুরু। রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর নাম নিয়ে তোমরা একে অপরের অধিকার নেওয়ার জন্য আবেদন করে থাকো। আর তোমরা আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীর হক আদায় করো ঠিক মতো করে। আরহাম মানে আত্মীয় স্বজনের হক আদায় করে নিও, আত্মীয় স্বজনের ব্যাপারে সাবধান থেকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় তিনি তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা থেকে আমরা বুঝতে পারি আমাদের মানব জাতির সৃষ্টির রহস্য, ইতিহাস তালাশ করলে বোঝা যায় সর্বপ্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম নারী হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, বিশাল আকৃতির, লম্বা 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করা হয়েছে। কারণ সুবহানাল্লাহ, এটি বুখারী শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী 3326 নম্বর হাদিসের বর্ণনা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু সিত্তুনা জিরাআন, আদমকে সৃষ্টি করা হয়েছে সিত্তুনা জিরাআন, 60 হাত লম্বা করে, বিশাল আকৃতি 60 হাত লম্বা করে আদমকে সৃষ্টি করা হয়েছে। আদমকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম তুমি এবার ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিয়ে দিলেন। কি বলে সালাম দিলেন? বুখারী শরীফের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, ক্বালা আযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা, হে আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দিয়ে দাও। এবার ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ওয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, যেটা ফেরেশতাদের সালাম আর তোমার সালামের মধ্যে এই কুশল বিনিময়, এটা হবে তোমার সন্তানদের মধ্যে এটাই কুশল বিনিময়, এটাই জারি হতে থাকবে। সুতরাং তুমি সালাম দাও, সালামের জবাব কি দেয় এটা শোনো। ফাস্তামি, ভালো করে মনোযোগ সহকারে শুনো এবং শোনো, তুমি সালাম দেবে, তোমার সন্তানেরাও তোমার পরবর্তী বংশধরেরাও এই সালামের প্রচলন করবে। সুবহানাল্লাহ। ফাকালা আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাকালা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা সালামের জবাব দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাবে অতিরিক্ত বলল, ওয়া রাহমাতুল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, প্রত্যেক জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে আদম নবীর সূরতে তাকে প্রবেশ করানো হবে। অর্থাৎ আমরা যে এখন 3.5 হাত বডি, অর্থাৎ আমরা 5.5 ফুট 6 ফুট লম্বা, কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দেবেন, তখন আপনার আমার এই 5-6 ফুট লম্বা থাকবে না, তখন আমাদের উচ্চতা হবে সিত্তুনা জিরাআন, 60 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের আদি পিতা। মা হাওয়া আলাইহিস সালাম তিনি আমাদের আদি মাতা। মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নারী এবং পুরুষ মানব জাতি তিনি বংশ বিস্তার করে দিলেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন সূরা আন-নাবার মধ্যে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দেখেন, প্রত্যেকটা প্রাণীর মধ্যে জোড়া জোড়া, নারী আর পুরুষ জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।